মর্নিং বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি উঠে তোমার সকলকে মিল্কিকে আটকে রেখেছি কেন বলো তো? মিল্কিকে কৃমি ওষুধ দিয়েছি, দিয়ে ওই সন্ধ্যের সঙ্গে ভরে মিল্কিকে কৃমি ওষুধ দিয়েছি 1 ঘন্টা। বলে কালকে ডা এসেছিল ছেলেটা, তা বলেছে যে ওষুধটা খেয়ে 1 ঘন্টার পর ওকে খাবার দেবে, ওই জন্য আটকে রেখেছি। আর 15 মিনিট বাকি আছে, 15 মিনিট হয়ে গেলে মিল্কিকে ছেড়ে দেবো, বিস্কুট খাওয়াবো, তাই না? মিল্কি একটু কষ্ট করে থাকো বাবা, যে 3 দিন পরে ওকে একটা ভ্যাকসিন দেওয়া হবে। মিল্কি না না না, মিল্কি তুমি বদমাইশি করো না বাবা, শুধু ঘুরছে সারা ঘর বারান্দা। বসো বাবু, বসো বসো বসো, মিল্কি বসো 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 বসো। হ্যাঁ, এই তো কত কথা শোনে আমাদের মিল্কি, আমাদের মিল্কি কত কথা শোনে না। মিল্কি মিল্কি হ্যান্ডসাপ করো, হ্যান্ডসাপ। ওই দেখো মিল্কি আমাকে হ্যান্ডসাপ করছে। গুড গার্ল মিল্কি, আমার গুড গার্ল না মিল্কি? কালকে মিল্কিকে টিপ পরা হয়েছে, তার টিপটা তো তুলে দিয়েছে, কারও পরিয়ে দেওয়া হয়েছে। আগে কারটা ছিঁড়ে এই নতুন একটা কার পরে দিয়ে। মিল্কি এদিকে তাকা, ও শুধু চুল কাটছে, শুধু চুল কাটছে মিল্কি, চুল কাটছে। আর 10 মিনিট, ঠিক আছে? ঘুরছে মিল্কি। খাও মিল্কি, খেয়ে নাও। তুমি অনেকক্ষণ আটকানো ছিল বাবা, 1 ঘন্টা আটকেছিলে। আবার পরশুদিন ইঞ্জেকশন আছে একটা, তারপর আবার 15 দিন পর আবার আরেকটা ওষুধ আছে কিডনি ওষুধ। এই যে বন্ধুরা, আর মাছ নিয়ে এসছে। আর মাছ তবে আজকে করবো না, ঠিক আছে? আর মাছ কালকে করবো। আর পাবদা মাছ, এঁচুড়, ডিম, আর কালকে যে সাজে পিঠে বানিয়েছিলাম, এই সাজে পিঠেগুলো না দুধ দিয়ে ভিজিয়েছি, কালকেই ভিজিয়েছিলাম, একটু গরম করে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছগুলো এবার কেটে নেবো। আর এঁচড়টা তো কেটে প্রেসারে বসিয়ে দিয়েছি, আর আলুগুলো একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এঁচড়ে তরকারি করবো। চলো চিংড়ি মাছগুলো দেখে নিই। বন্ধুরা, এখন আলু, এঁচড়, চিংড়ি মাছ সব দিয়ে দিচ্ছি, এখন ভালো করে কষে দিচ্ছি। দেখো কি চিল্লাচ্ছে, কেউ এসছে, লালু কুচি সব চিল্লাচ্ছে। গরম জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এঁচড়ের তরকারি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি নামিয়ে দেবো। আর পাবদা মাছের ঝালও হয়ে গেছে, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম। যাই হোক, চলো নামিয়ে দিই। হ্যাঁ, খেতে বসে পড়েছি। এই চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি, আর এই যে পাবদা মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। এমনি বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। চলো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ওই ঘরটা একদম নোংরা হয়ে রয়েছে, বই খাতা জামা প্যান্ট ভর্তি, ওই ঘরটা পরিষ্কার করব। চলো। এই যে বন্ধুরা, তোমার দাদাভাই মোগলাই নিয়ে এসছে, ঠিক আছে? চলো, আর একটু ঘুগনি। কেমন লাগছে খেতে? খাও না। 11টা। আর ও বেলাতে এঁচড়ে তরকারি করেছিলাম, পাবদা মাছ করেছিলাম, তা পাবদা মাছ তো একবেলাই খাওয়া হয়ে গেছে। এবেলা ডিম ভাজা করবো, ভাতও করেছি। তোমার দাদাভাই বললো ভাত খাবো, এঁচড়ে তরকারি যখন আছে ভাত খাবো, ওই জন্য ভাতও বসিয়ে দিয়েছি। আর শোনার জন্য 2টো রুটি করবো, ঠিক আছে? চলো, ভাত তো হচ্ছে, আর রুটিটা করে নিয়ে। এই জন্য রুটিটা হচ্ছে এখন, আর এদিকে ভাতও করে দিয়েছি। শোনা কালকে পরীক্ষা আছে, 11:30 বাজতে যাচ্ছে। এক হাতে ধরে দিতে ক্যামেরাটা, রুটিটা খোলাতে পারলাম না। বানাবো, পড়ে গেল রুটিটা। চলো, এবার ডিমটা ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। তরকারিটা গরম করবো।
4টে রুটি করলাম, সোনা খাবে 2টো, আর 2টোই লালুদের দিদি, লালুকে আর মিল্কিকে। তিতি যদি ভাত খায় ভাত দিয়ে দেবো। এই জন্য ডিমে পোচ করবো সোনা বললো, তাই ছোট্ট কড়াইটা বের করেছি, নাহলে ওই ননস্টিক তাওয়াটা বের করতে আমরা না ছেদ দিয়ে যায়, পোস্টটা ঠিকঠাক হয় না। এখানে আর ছোটো কড়াই বের করি, এই ছোটো কড়াইতে বেশ রোল পাড়া হবে, তুলতে পারি ভালো। এর মধ্যে 2টো ডিম ভাজা হয়ে গেছে, তরকারিটাও গরম করে নিয়েছি। আমরা খেতে বসে পড়েছি, রুটি, ডিমের পোচ আর এছাড়া আমি তরকারি চিংড়ি মাছ। ঠিক আছে, চলো।